রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্রই খলিফা হয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো আরবে নানা বিদ্রোহ ও ভণ্ড নবী দাবিদাররা মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো। একদল দাবি করল তারা আর যাকাত দেবে না, আর একদল বলল তারা আর নামাজ পড়বে না। বিদ্রোহী কিছু গোত্র মদিনায় আক্রমণের পরিকল্পনাও করা শুরু করে দিল। নতুন খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সময়টা খুবই কঠিন হয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে কিছু নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। তার মধ্যে একটি ছিল ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নেতৃত্বে রোমানদের বিপক্ষে একদল সৈন্য পাঠানো। কিন্তু এদিকে এত সমস্যা ও বিপদের সম্ভাবনা দেখে সাহাবীরা বললেন, আপাতত এই সমস্যাগুলো সমাধান করি, বাইরে সৈন্য পরে পাঠালেও হবে। কারণ তখন মক্কা, মদিনা আর তায়েফ ছাড়া আর কোনো জায়গায় নিয়ন্ত্রণে ছিল না। যে কোনো সময় হয়তো বিদ্রোহীরা আক্রমণ করতে পারে, শেষ করে দিতে পারে ইসলামী রাষ্ট্রকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাথী, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সৈন্য পাঠানোর পরে যদি কোনো জন্তু এসে আমাকে টুকরো টুকরো করে ফেলে, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছেন তা থেকে আমি বিরত হব না। তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নির্দেশ মতো রোমানদের বিপক্ষে একদল সৈন্য পাঠানোর প্রস্তুতি নিলেন। সৈন্যদলকে বিদায় দেওয়ার পূর্বে সেনাপতি হযরত ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টি উপদেশ দিলেন। উপদেশগুলো ছিল: 1. কোনো কিছু আত্মসাতের নিকটেও যাবে না। 2. কখনো মিথ্যে বলবে না। 3. কখনো বিশ্বাস ভঙ্গ করবে না। 4. নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করবে না। 5. ফলদায়ী গাছ কাটবে না। 6. খাবারের প্রয়োজন ছাড়া কোনো উট, গরু বা ছাগল হত্যা করবে না। 7. যাদের পাবে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। 8. যাদের সাথে সাক্ষাৎ হবে তাদের যথাযথ সম্মান দেবে। 9. যখন তোমার কাছে খাবার আসবে আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করবে। 10. গির্জায় আশ্রয় নেওয়া ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করবে না। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদল নিয়ে রোমান চলে গেলেন এবং প্রায় 40 দিন পর যুদ্ধ জয় করে প্রচুর সম্পদ নিয়ে ফিরে এলেন। এই অবস্থা দেখে যারা বিদ্রোহ করতে চেয়েছিল তারা ভয় পেয়ে গেল। তারা ভাবল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তাতে কি, ইসলামের শক্তি তো একটুও কমেনি। রোমানদের বিপক্ষে সাফল্য বিদ্রোহী ও ভণ্ড নবীদের অন্তরে ভয় ঢুকিয়ে দিল। তারা মদিনা আক্রমণের আশা বাদ দিতে বাধ্য হলো। এমনকি নিজেদের দলে নেওয়ার মতো মানুষও আর খুঁজে পেল না। যারা জাকাত দিতে চাচ্ছিল না তারা নিজে থেকেই জাকাত দিতে রাজি হয়ে গেল। আর যুদ্ধে পাওয়া সম্পদ মুসলিম রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে শক্তও করল। আর খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বিদ্রোহীদের দমনে পূর্ণ মনোযোগ দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন সময়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের ওপর খুবই ঝুঁকি নিয়ে অটল থেকেছিলেন, আর তাই এর ফলও পেলেন খুবই দারুণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সবচেয়ে কঠিন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের প্রতি পর্বত পরিমাণ ভরসা, আস্থা ও দৃঢ়তা দেখিয়ে সর্বকালের মুসলিমদের দেখিয়ে গেলেন, যত যাই হোক না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানো, অন্য কিছু খুঁজো না, সাফল্য তোমরাই পাবে।